হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। পিঠাটির নাম হলো গরুর মাংসের কুলি পিঠা। এখন আমি একটু গরুর মাংস নিয়ে চুলাতে হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম 10 মিনিট। চুলায় থেকে নামিয়ে এখন পাটার মধ্যে থেতো করে নিচ্ছি গোস্তগুলো, কারণ এগুলো হচ্ছে গরুর মাংস, শক্ত। একটু ছেঁচে নিচ্ছি। এভাবে নেওয়ার পর হাত দিয়ে এই যে এভাবে করে ছেড়ে নিলাম। কি শক্ত, টেনে ছেড়ে যাচ্ছে না। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পেঁয়াজ, একটু হলুদ, একটু মরিচের ফাঁকি পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিলাম। এখন এগুলোকে ভালো মতো মেখে নিলাম। ভালো মতো মেখে নেওয়ার পরে গোস্তগুলো একটু একটু করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এখন এটা চুলার মধ্যে দিব। চুলার মধ্যে দিয়ে 20 মিনিট ভালো মতো ভেজে নিতে হবে। আবার বেশি ভাজা ভাজা করলেও পিঠার ভিতরে দিলে, তেলে দিলে তারপর না ওগুলো আছে না, বেশি পুড়ে যায় গোস্তগুলো, খেতে মজা লাগে না। দেখেন কিভাবে দিচ্ছি। বেশি চুলার হালকা মিডিয়াম আছে গোস্তগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এখন আমি আটার ডো তৈরি করতেছি পিঠা বানানোর জন্য। আটার ডো তৈরি করা শেষ। দেখেন কিভাবে মেখে নিয়েছি। এখন রুটির মতো বানাইতে হবে। বেশি পাতলাও হবে না রুটি, বেশি মোটাও হবে না, পরিমাণ মতো। দেখেন আমি রুটিটা বেলে নিচ্ছি। এভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি এখন রুটিটার মধ্যে গোস্ত দিব। ওই গোস্তটুক দিয়ে এখন রুটিটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে যাতা দিলেই, একটা নখ বসায় বসায় দিলেই তারপরে একটা ডিজাইনের মতো হয়। পিঠা কাটার মেশিন দিয়ে এখন কেটে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, পিঠা বানানোর পর শেষ। এখন ভাজার পালা। এখন আমি পিঠাগুলো তেলে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে পিঠাগুলো, না হলে পুড়ে যাবে, খেতে একটু স্বাদ লাগবে না। দেখেন আমার পিঠাগুলো ভাজা শেষ। হালকা মুচমুচে লাল কালার হয়েছে। এখন পিঠাগুলো উঠিয়ে নিতেছি। দেখেন বন্ধুরা, আমার পিঠাগুলো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আমার মেয়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকবেন।